আজকে তো টাকার রেট বেশ ভালো হয়েছে। 1 পাউন্ডের এগেনস্টে বাংলাদেশি টাকায় 155 টাকা। বিশেষ করে এই বছরে বোধহয় 24-এ বোধহয় এটা হাইয়েস্ট রেটারই। তো আরও একবারও হয়েছিল 55, বাট সাথে সাথে আবার ডাউন হয়ে গেছিল। তো এইবার অবশ্য আস্তে আস্তে বাড়তেছে। যেমন গতদিন আপনারা যখন আসছিলেন বোধহয় 52 ছিল, এই 3-4 দিনে এটা 55-তে চলে গেছে। তো বেসিক্যালি আসলে ওই যে গতদিন যেটা বলছিলাম আপনার, পাউন্ডটা এখন একটু স্ট্রং হচ্ছে, অর্থাৎ ডলারের এগেনস্টে পাউন্ডটা দিন দিন স্ট্রং হচ্ছে। আর বাংলাদেশেও তো সেম, ডলারের এগেনস্টে বেশি টাকা পাওয়া যাচ্ছে। সো যেহেতু আমরা এখানে পাউন্ডের এগেনস্টে ডলার বেশি পাচ্ছি, সো ডলার এগেনস্টে আমরা টাকাও বেশি পাচ্ছি, এই জন্য আর 155 টাকা হয়েছে। তো আমি আশা করতেছি এটা অব্যাহত থাকবে। আশা করি খুব বেশি নাও কমতে পারে। কিন্তু আমার দেখার মতো আমার এই 17-18 বছরের মধ্যে এটাই আমার কাছে সর্বোচ্চ টাকা মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ব্রেক্সিটের পরে বা মানে এটাই সবচেয়ে হাইয়েস্ট। আপনাকে যেটা বলছিলাম আগে, মাঝখানে 1-2 দিন অল্প লাস্ট ইয়ারে শেষ দিকে একটু বাড়ছিল এরকমই কাছাকাছি, বাট এইবার হচ্ছে হাইয়েস্ট আর এটা। এটাতে কাস্টমাররা সুবিধা পাচ্ছে মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, কাস্টমাররা তো অবশ্যই হ্যাপি। এখন তো 650 টাকায় আপনার ইয়ে হয়ে গেছে, 650 পাউন্ডে এগেনস্টে 1 লাখ হয়ে যাচ্ছে। তাছাড়া তো কাস্টমার আরও 2500 টাকা এক্সট্রা বোনাসও পাচ্ছে সাথে বাংলাদেশে। সব মিলিয়ে এখন কীরকম টাকা বাড়াচ্ছে মানুষ? হ্যাঁ, স্বাভাবিকভাবে যখনই টাকার রেট একটু আপ হয়, মানুষের মধ্যে একটু উৎসাহ থাকে টাকা পাঠানোর জন্য। আবার কেউ কেউ ব্যতিক্রমও আছে, যখন রেট একটু বাড়ে তখন মানুষ চিন্তা করে আরেকটু দেখি বাড়ে কিনা। মানুষ আরেকটু অপেক্ষা থাকে আর যে আরেকটু বাড়লে তখন পাঠাবে। তো মোটামুটি ওভারঅল সব মিলিয়ে মানুষ টাকা পাঠাচ্ছে। এখন যে আপনাদের আমি শুনলাম একটা অ্যাপস আছে, বেসিক্যালি অ্যাপসের মাধ্যমে কীভাবে মানুষ টাকা পাঠাবে? ধন্যবাদ রাকিব ভাই। আমরা আরাফার আমরা অ্যাপসও তৈরি হয়ে গেছে। তো আমরা অ্যাপসের মাধ্যমে মানুষ টাকা পাঠাতে পারতেছে ঘরে বসেই। আপনার অ্যাপসে রেজিস্টার্ড করে তার ওন অ্যাকাউন্ট থেকে কার্ড পেমেন্ট দিয়ে টাকা দিতে পারতেছে, এবং এটা অ্যাকাউন্টে নেক্সট ডে আবার ক্রেডিট হয়ে যাচ্ছে। সো এখন তো বেশ সুবিধা আপনার। আমাদের সব ধরনের সুযোগ আছে, অ্যাপসের মাধ্যমে করতে পারতেছে, অনলাইন ট্রান্সফারও করতে পারতেছে, আবার অফিসে এসে কার্ড পেমেন্টও দিতে পারতেছে। সো এখন সবগুলা সুযোগই আমাদের কাছে আছে। মানে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাপসকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ওই অ্যাপসের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনার পাসপোর্ট ডিটেলস বা আপনার যে ডিটেলসগুলা মানে ধারাবাহিকভাবে করে এরপরে কার্ড ডিটেলস দিয়ে দিলেই আপনার বাংলাদেশের অ্যাকাউন্ট ডিটেলসও আপনাকে পুট করতে হবে। ওটা ধারাবাহিকভাবে অ্যাপস যখন ডাউনলোড করবেন তখন অটোমেটিকলি একটার পরে একটা মানে ইনস্ট্রাকশন অটো আসতে থাকবে। তো এটা খুবই ইজি। সব মোবাইলে এটা ডাউনলোড করা যায় না? হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইল, আপেল, মানে দুইটার জন্য আলাদা আলাদা অ্যাপস আছে। তো ইজিলি করতে পারবে, কোনো অসুবিধা নেই।